আই হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের দেখাবো। কি দেখাবো সেটা দেখতে হবে, মানে আমার ভিডিওর সাথে থাকতে হবে, তাহলেই দেখতে পাবে। তোমাদের কি দেখাবো, গ্রামটা দেখো। গ্রামের মাইয়া, আমি গ্রামে থাকি, তো আমার গ্রামটা একটু দেখে নাও তোমরা। চলো চলো, আজ আমি দেখাবো আমার ঠাম্মার লাগানো কিছু সবজির গাছ। পুরো ভিডিওটা দেখো, খুব খুব ইন্টারেস্টিং হবে। আমি জানি তোমরা সবাই শাক সবজি দেখতে পছন্দ করো, তো আমার মতো অনেকেই আছে শাক সবজি পছন্দ করে, দেখতে ভালোবাসে গাছ। আমি তোমাদের দেখাচ্ছি লাউ শাকের গাছ। এটা আমার ঠাম্মির লাগানো। আমার বাড়ি যেহেতু কিছুটা দূর নয়, আমার বাড়ি ওই যে ওখানে, আর এখানে আমার ঠাম্মিরা থাকে, তো ঠাম্মি লাগিয়েছে, আমাদেরকে দিয়ে আসে এরকম শাক খাওয়ার জন্য। তো আমি তোমাদেরকে ভাবি যে প্রতিদিন দেখাবো, কিন্তু দেখাতেই পারি না। দেখো, আমার সত্যি শাক, ফুল গাছ, যে কোনো গাছ দেখলে আমার ভীষণই ভালো লাগে, ভীষণই। শুধু লাউ শাক নয়, এর সাথে মানে অনেক গাছ আছে, অনেক শাকের গাছ আছে, সবজির গাছ আছে, অনেক ফলের গাছ আছে। দেখো এখানে শাক গাছের সাথে সাথে একটু বেগুন গাছও হয়েছে, কত বেগুন ধরেছে দেখো, শুধু দেখো তোমরা। কেউ খায় না, কারণ কত খাবে মানুষ, মানে এখানে আমাদের গ্রামে তোমরা সবাই জানো যে শাক সবজির গাছ ভর্তি, কত খাবে মানুষ। এখানে পুরো হয়ে একদম মাটিতে গোড়াগুড়ি খাচ্ছে। আমরা যেহেতু এখানে থাকি না গ্রামে, তো আমাদের ভীষণই ভালো লাগে, খাবার থেকে দেখতে বেশি ভালো লাগে। দেখো সামনে যে ধান জমি বলি, এখানে ধানের ক্ষেত, ধান হয়েছে পুরো জমিটাতে। তার পাশে লাউ শাকের গাছ, এখানেও একটা বেগুন গাছ। এগুলো শীতে লাগানো হয়েছে, যদিও এখন একটু একটু গরম পড়ে গেছে, তো এগুলো এখন পুরো গরমকালটাতেই থাকবে। পুরো গাছ ভর্তি বেগুন। তোমরা জানিও কেমন লাগলো। আর আম গাছে মুকুল চলে আসছে, দেখো ফুল ধরে গেছে, আর কয়েকদিন পর আম হবে। সেই ভিডিওগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব, শুধু আমার পাশে থাকো, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও, বাস এটুকুই। চলো গাইস, টাটা, এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা এইভাবে আমার পাশে থাকো, তো আমি আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো। টাটা।